আপনারা বিশ্বাস করেন আমাদের জনগোষ্ঠী? আই ফিল প্রাউড অফ ইট। আপনারা যদি কখনো যান আমাদের নিউরো সায়েন্স হসপিটালে, আপনারা দেখবেন ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ এনি নিউরো সার্জারি ইনস্টিটিউট অফ দ্য ওয়ার্ল্ড। ইটস সো বিউটিফুল। আমি একটা অপারেশন দেখেছি, ডক্টর শঙ্কর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। আই ক্যান্ট বিলিভ যে আমাদের ডাক্তাররা একটা মাথা থেকে পুরা মাথার খুলে আউট করে তাকে 1 মাস জীবিত রাখতে পারে। অ্যান্ড আলহামদুলিল্লাহ সে পায়ে হেঁটে বাড়িতে গিয়েছে। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ বাঙালি। আমাদের মানুষরা পারে। উই আর ব্রিলিয়ান্ট। আমার উপজেলার একটা মেয়ে, রামপুর গ্রামে বাড়ি, নাসাতে সে সিনিয়র সায়েন্টিস্ট, মঙ্গল গ্রহে যাবে। উই শুড ফিল প্রাউড অফ দ্যাট। আমাদের মানুষরা পারে। আমরা মেধাবী। ওনলি উই নিড কোয়ালিটি লিডারশিপ। উই নিড ডেমোক্রেটিক প্র্যাকটিস ইন দ্য কান্ট্রি। উই ডোন্ট নিড এনি রুল অফ দ্য ফেসিস্ট ইন দ্য কান্ট্রি। দ্যাট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। যদি আমরা সেটা করতে পারি, ইফ ইউ ক্যান কন্টেইন দ্য সেন্স অফ সিনসিয়ারিটি, ইফ ইউ ক্যান কন্টেইন দ্য সেন্স অফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যামং আস, আমাদেরকে সুন্দর ভবিষ্যৎ গড়তে, সুন্দর পপুলেশন গড়তে আমাদের কষ্ট হবে না। যদিও এটা অপ্রয়োজনীয়, তবু আমি বলবো আমাদের টোটাল মানুষকে ইউটার্ন করাতে হবে সাধারণ জীবনের উপর, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন। দেখেন, উনি ট্রাফিক সিগন্যালে থামেন না, আরে চলে যান না, থেমে থাকেন। উনি চেয়ারের গরমের কথা আমাদেরকে শোনান। উনি সংসদে ফুল টাইম থাকেন। উনি বিরাট প্রাসাদের মতো অফিস থেকে সচিবালয়ে অফিস করেন। এটা হোয়াই হি ডাজ ইট? টু গিভ আস দ্য লেসন্স অফ হিউমিলিটি, টু মেক আস এ ম্যান উইদাউট এনি ইগো অ্যান্ড ভ্যানিটি। উনি আমাদের খোঁজ খবর রাখেন, লেসন দেন। দ্যাট ইজ দ্য লিডারশিপ। আমাদের প্রত্যেককে সেই লিডারশিপ দিতে হবে। আমাদের জনগোষ্ঠীকে সুস্বাস্থ্য দানের জন্য, জনগোষ্ঠীর মরালকে হাই করার জন্য, জনগোষ্ঠীকে আমাদের নেশার হাত থেকে রক্ষা করার জন্য, অনৈতিক কাজকলাপ থেকে রক্ষা করার জন্য কঠিন আইনি ব্যবস্থা করতে হবে। মুদ্রা কথা হলো, উই অল হ্যাভ টু বি ভেরি অনেস্ট। উই অল হ্যাভ টু বি পার্সোনালিটি অফ সিনসিয়ারিটি আমাদেরকে ধারণ করতে হবে। আমাদেরকে কাজ করতে, এই যে আজকের দিন, একটা কথা আছে কিন্তু, কাকচিল ডাকছে রে বিজেমল হায় রে, এমন বাদল দিনে বাহিরে যায় রে। আমরা কিন্তু আজকে বাহিরে এসেছি। দ্যাট ইজ আওয়ার সাকসেস। এই যে বাহিরে এসেছি, ফ্রম সেন্স অফ রেসপেক্ট। আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আসবেন, যদি এসে ঘরটা খালি দেখতেন উনি শক্ট হতেন। উনি কিন্তু প্রথমে আমাকে বলেছেন, বৃষ্টির দিনেও এত মানুষ, ঘর ভরা। এটা কিন্তু এমনি বলেন না, ওনার মনের সন্তুষ্টি থেকে বলেছেন। যদি হাফ থাকতো বলতেন না। দ্যাট ইজ দ্য বিউটিফুলনেস। এটা থেকে শিক্ষা নিতে হবে যে উই নো হাউ টু রেসপেক্ট দ্য পিপল, দ্য ম্যান হু সিটস ইন দ্য রেসপেক্টেবল চেয়ার। মহামান্য রাষ্ট্রপতি, আপনি আজকের এই বৃষ্টি ভেজা দিনে, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়, রবীন্দ্রনাথ ঠাকুরের। এর কিন্তু রূপের কিন্তু শেষ নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই রূপের ব্যাখ্যা দিয়ে যেতে পারেননি। কিন্তু আজকের দিনে আমি জানি আপনি লেখেন, এই ভাবার দিনেও কিন্তু আপনাকে আমরা ইজ্জত করতে এসেছি, আপনাকে আমরা সম্মান দেখাতে এসেছি। আমি আশা করব আপনি আমাদের দেশটার জন্য চিন্তা করে যাবেন। এই দেশের গণতান্ত্রিক চেতনাবোধকে উজ্জীবিত রাখার জন্য আপনি কিছু না হলেও